হুইল, যেটা যেটা ট্রানজিয়েন্ট। মানে কি অনেক সময় দেখা যায় আমি একটা কোশ্চেন পেশেন্টকে জিজ্ঞাসা করি, সেটা হলো যে আপনার এই ট্রিটমেন্ট মানে রোগটা কি ওষুধ খেলে চলে যায় না ওষুধ না খেলেও চলে যায়? তো সাধারণত রোগীরা কিন্তু বলে যে ওষুধ না খেলেও যায়, কারো কারো অ্যান্টিহিস্টামিন খাওয়া লাগে। এই জন্য এই ডিজিজটা হচ্ছে ট্রানজিয়েন্ট। এবং সিভিয়ার প্রুরাইটাস নো পেইন, এটা অনেক চুলকাবে, কোনো পেইন হবে না। যদি পেইন হয় তখন কি হবে, এটা আপনাদের জাস্ট জেনে রাখার জন্য, এটা ট্রিটমেন্ট আপনাদের লেভেলে না। যদি প্রুরাইটাসের থেকে পেইন প্রমিনেন্ট থাকে এবং ইরাইটেমাটাস হুইল থাকে, সেটাকে আমরা বলবো আর্টিকারিয়াল ভাস্কুলাইটিস। আর্টিকারিয়াল ভাস্কুলাইটিস। আচ্ছা, গেল। এটা কোনো সিকুইলি নাই। সিকুইলি মানে কি, যেমন দেখেন সিকুইলি বলছি আমরা ডিজিজ পরবর্তী একটা রিলেশন। ল্যাকেন পানাস, প্রয়োগনোডুলিস, ল্যাকেন পানাস সেরে গেল, কালো দাগ রয়ে গেল কয়েক বছর। কালকে চাকা হয়েছে, আজকে এই জায়গাটা চাকা হয়েছে, রোগী দেখাইতেও পারবে না। এমনকি কোনো সাদা দাগ, কালো দাগ, কোনো স্ক্র্যাচিং মার্ক কিছুই নেই। এই জন্য এটার কোনো সিকুইলি থাকে না। আর এখানে ভেরিয়েবল কিরকম, যেই আর্টিকারিয়াটা ডিউরেশন আজকে হচ্ছে, কালকে নাই, পরশু হচ্ছে, এরকম হচ্ছে, কিন্তু টোটাল ডিউরেশন শুরু থেকে ধরলে 6 সপ্তাহ কম, সেটা হচ্ছে অ্যাকুট আর্টিকারিয়া। যেটা হচ্ছে 6 সপ্তাহ বেশি, সেটা হচ্ছে ক্রনিক আর্টিকারিয়া। আর অ্যাকুট অন ক্রনিক আরেকটা গ্রুপ আছে, যে গ্রুপটাকে আমরা কি বলতেছি, যেটা কেমন বলা যাচ্ছে যে হলো ক্রনিক আর্টিকারিয়া অনেক দিন। যেমন কালকে আমার কাছে একজন পেশেন্ট আসলেন, উনি বললেন যে ওনার 10 বছর আগে এরকম একটা অ্যাটাক হয়েছিল, এর মাঝখানে ওনার ভালো হচ্ছে, আবার এই গত 1 মাস ধরে হচ্ছে। তার মানে ক্রনিক আর্টিকারিয়া যেহেতু 10 বছর আগে শুরু হয়েছে, ক্রনিক আর্টিকারিয়া কিন্তু অ্যাকুট অন ক্রনিক অ্যাটাক, মানে ক্রনিক আর্টিকারিয়া কিন্তু অ্যাকুট অন ক্রনিক, মানে ক্রনিক আর্টিকারিয়ার অ্যাকুট অ্যাটাক এখন হয়েছে। তো এইভাবে আমরা 3টা ভাগ করতে পারি। যখন এই আর্টিকারিয়াল লেশনটা এই মানে সফট টিস্যুতে হয়ে যাবে, যেমন জেনিটাল রিজন বা এরকম লিপ মিউকাসা, তখন এটাকে আমরা বলবো হলো আর্টিকারিয়া এনজিওডিমা। এনজিওডিমা এখানে আর্টিকারিয়া আছে, এখানে আর্টিকারিয়া এবং এখানে আর্টিকারিয়া। আচ্ছা, এখন আর্টিকারিয়াটা কিরকম হবে আমাদের? আর্টিকারিয়াতে আমরা ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্ট কিন্তু খুব কাছাকাছি, কমন মনে রাখবেন, একটা অ্যান্টিবায়োটিক দিবেন। তো অ্যান্টিবায়োটিকের এই গল্পটা আমি এর আগেও বলছি। আমি এক জায়গায় চেন্নাইতে ট্রেনিং এ গেছিলাম। তো এখানে আমাদের পার্সপেক্টিভে যেটা ইউরোপিয়ান প্র্যাকটিস আর আমাদের বিশেষ করে এশিয়ানও না, আমাদের সাবকন্টিনেন্টের প্র্যাকটিসে কিছুটা ভিন্নতা আছে। ইউরোপিয়ানরা দেখা যাবে একটা আর্টিকারিয়া পেশেন্ট আসলে প্রথম এখানে A to Z সব টেস্ট করে, কোথায় ইনফেকশাস লোকাস আছে, কোথায় কি টেস্ট আছে, এটা বের করে ফেলে। কিন্তু আমাদের দেশে আসলে শুধু আর্টিকারিয়ার জন্য এত টেস্ট আমরা করা পসিবল না, বা আমাদের মানে আমাদের কনটেক্সটে এটা যায়ও না। তো সেই হিসাবে আমরা আসলে এমপেরিক্যাল একটা অ্যান্টিবায়োটিক দিই, কারণ সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো বলা যায় অনেক বেশি পার্সেন্ট, বড়দের ক্ষেত্রেও একটা ইনফেকশাস লোকাই থাকতে পারে আর্টিকারিয়ার জন্য। তো এই জন্য আমরা এখানে এজিথ্রোমাইসিন, সেফিক্সিম, সেফুরক্সিম, সেফাটক্সিল, এগুলো আমরা যে কোনো একটা চুজ করতে পারি। এটা আমার পছন্দ, আপনার অন্যান্য যে কোনো কিছু চুজ করতে পারেন। এটা গেল। অ্যান্টিহিস্টামিন আমরা দিব ইউজুয়ালি 1 মান্থ। সাধারণত অ্যাকুট আর্টিকারিয়ার তো ডিউরেশন 6 সপ্তাহ, 1.5 বছর মতো। অ্যান্টিবায়োটিক দেব। টপিক্যাল স্টেরয়েড দেখা যাবে যে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিহিস্টামিন দেওয়ার পরেও তার চুলকানি থাকে, তখন বলবো আমরা যেই জায়গায় চুলকাবে বা হুইল হবে সেই জায়গাতে আপনি স্টেরয়েড লাগাবেন। আর সিস্টেমিক স্টেরয়েডের একটা ব্যাপার আছে। সিস্টেমিক স্টেরয়েডের ব্যাপারটা হচ্ছে একেবারেই দিতে হয় যদি 7 দিনের বেশি কোনো ক্রমে দেওয়া যাবে না। ইন্টারন্যাশনাল বিভিন্ন গাইডলাইন আছে, গাইডলাইনে কিন্তু 7 দিনের বেশি কেউই অ্যালাউ করে না। এই জন্য 7 দিন বেশি দিতে পারবেন না। ম্যানেজমেন্ট অফ আর্টিকারিয়া কিরকম? ক্রনিক আর্টিকারিয়া। ক্রনিক আর্টিকারিয়া হচ্ছে ইট ইজ এ কেস অফ স্পেশালিস্ট ট্রিটমেন্ট। যখন স্পেশালিস্ট যারা আছে তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে, কারণ ক্রনিক আর্টিকারিয়ার কিন্তু কিওর নাই। এই জন্য আপনি ধরেন তাকে ট্রিটমেন্ট করলেন, পেশেন্ট দেখা গেলো 1 মাস 2 মাস ভালো আছে, তারপর আবার হচ্ছে, কয়েক মাস ভাবে দিবেন। এবং ক্রনিক আর্টিকারিয়ার ট্রিটমেন্ট কিন্তু সাধারণত মোনোটোনাস, ওই অ্যান্টিহিস্টামিন দিবেন। বিভিন্ন গাইডলাইন এখন অ্যান্টিহিস্টামিনের সঙ্গে আপডোজিং আছে, সঙ্গে বিভিন্ন ডিজিজ মডিফাইং ড্রাগ, বায়োলজিক, সোমালিজম এসব আছে। তো এই জন্য আপনি 1-1.5 মাস চিকিৎসা করেন ক্রনিক আর্টিকারিয়া। যদি আল্লাহর মতে ভালো থাকে, ওকে আলহামদুলিল্লাহ। আর যদি ভালো না থাকে তাহলে আপনি নিকটস্থ অন্য আপনার স্পেশালিস্টের কাছে পাঠিয়ে দেবেন।